ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। মাস্ক বা মুখোশ, যেটি সাধারণত পরা হয় মুখের উপর অলংকার হিসেবে সুরক্ষা প্রদানের জন্য, এটি যুদ্ধ করতে, শিকার করতে অথবা শুধুমাত্র পারফরমেন্স করতে, এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। মাস্ক শব্দটি ইটালিয়ান শব্দ ম্যাশেরা থেকে এসছে এবং সবচেয়ে প্রাচীন শব্দ মাস্কারা থেকে এসছে, যার অর্থ হলো কালো মুখ। অনেকে মনে করেন মাস্ক শব্দটি আরবি শব্দ মাস্কারা থেকে এসছে। মাস্ক এর প্রথা ধরা হয় 30,000 থেকে 40,000 বছর আগেকার, কারণ তখনকার যুগের যে গুহা চিত্রগুলি বর্তমানে ঐতিহাসিকরা দেখেছেন, তার ফলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মাস্কের ব্যবহার অনেক প্রাচীন যুগ থেকেই চলে আসছে। গ্রিক এবং রোমানরা পুরনো দিনে তাদের উৎসব অনুষ্ঠানে মাস্ক পরতো, যাতে সেই মাস্কের আড়ালে কে গরিব কে ধনী সেটা বুঝতে না পারে। অর্থাৎ এক প্রকার এটা পরা হতো সকলেই সমান এটা বোঝাবার জন্য। এছাড়া পৃথিবীর অন্যান্য অনেক দেশেই এইভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে মাস্কের ব্যবহার করে আসছে অনেক দিন ধরে। বর্তমানে যে হ্যালোউইন উৎসবে মাস্ক ব্যবহার করা হয় তা তো আমরা সবাই জানি। এছাড়া বর্তমানে প্লাস্টিকের যে মাস্কগুলি ব্যবহার করা হয় কার্টুন ক্যারেক্টার ওপর, যেগুলি বাচ্চারা পরে, সেগুলো লক্ষণীয়। এশিয়ার মধ্যে ভারতে মাস্কের ব্যবহার অনেক প্রাচীনকালের। মহাভারতের রামায়ণের কাহিনী এবং মহাভারতের কাহিনী মাস্ক পরেই অনেক দিনের একটা অভিনয় রীতি চলে আসছে আমাদের দেশে। ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায় ক্যাম্বোডিয়া, বার্মা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং লাওস তাদের সংস্কৃতিও প্রভাবিত করেছে। কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধ মন্দির এবং হিন্দু মন্দিরের সামনে মুখোশের বিভিন্ন চালচিত্র আমাদের কাছে সত্যিই লক্ষণীয়। বর্তমান যুগে মেডিকেল মাস্কের চাহিদা প্রচুর। তো চলুন দেখে দেওয়া যাক মেডিকেল মাস্ক কী কী ধরন আছে। প্রথম হচ্ছে অক্সিজেন মাস্ক, যেটি শ্বাস প্রশ্বাস গ্রহণে সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যানেস্থেটিক মাস্ক, অর্থাৎ শুধুমাত্র নাক ও মুখে এটি ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে বার্ন মাস্ক, অর্থাৎ পুড়ে যাওয়া অঙ্গকে রক্ষা করে। 4 নম্বর সার্জিক্যাল মাস্ক, সার্জেন্ট এবং রোগীর ব্যবহৃত যে মাস্ক। 5 নম্বর হচ্ছে ফেস শিল্ড মাস্ক, সম্পূর্ণভাবে এটি রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয়। এবং 6 নম্বর হচ্ছে পকেট মাস্ক, যেটি সাধারণ একটি মাস্ক শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে সাহায্য করে। শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে মাস্কের ব্যবহার আজকে বহুল প্রচলিত। এখন আমি দেখাবো আপনাদের কিছু কিছু এমন পুরনো থেকে এবং বর্তমান সময়ে কিছু মাস্ক যেগুলি বিখ্যাত হয়ে রয়েছে। এটি হলো স্টোন মাস্ক, অর্থাৎ 7,000 খ্রিস্টপূর্বের আগের একটি মাস্ক, যেটি বর্তমানে ইসরায়েলের একটি মিউজিয়ামে রয়েছে এবং এটিকে ধরা হয় সবচেয়ে পৃথিবীর প্রাচীনতম মাস্ক। এটি 16 শতাব্দীর একটি মাস্ক। এই মাস্কটির নাম হচ্ছে মাস্ক অফ অ্যাগামেমনন। এটি হলো 2য় শতকে রোমের একটি থিয়েট্রিক্যাল মাস্ক। এটি হলো আফ্রিকা প্রদেশের ক্যামেরুন অঞ্চলের একটি মাস্ক। এটি ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হতো। এটি হলো আফ্রিকার ফ্যাং অঞ্চলের মাস্ক। ইন্দোনেশিয়ার যে সমস্ত মুখোশ বা মাস্কগুলি ড্যান্সের ক্ষেত্রে ব্যবহার করা হতো বা নৃত্যের জন্য ব্যবহার করা হতো, সেগুলিকে টোপিং বলা হয়। এগুলি সাধারণত হিন্দু এবং বুদ্ধ নাচে অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এটি হলো চীনের পেকিং অপেরা মাস্ক। এটি হলো কোরিয়ান মাস্ক, তাদের ধর্মীয় নাচের অনুষ্ঠানে এইটা ব্যবহার করা হয়। জাপানের টেঙ্গু মাস্ক, ইরানের সংরক্ষিত একটি সোনার মাস্ক এটি। জার্মানির প্যারেড অনুষ্ঠানের মাস্ক। ল্যাটভিয়ার মাস্ক, ভুটানের নৃত্যশিল্পীদের মাস্ক। এছাড়া প্রোটেকটিভ মাস্ক, পুলিশ বা যুদ্ধ বাহিনীর ক্ষেত্রে প্রয়োজনীয় বর্তমানের একটি মাস্ক। এছাড়া ছদ্মবেশী মাস্ক, স্পোর্টসের ক্ষেত্রে মাস্ক। এছাড়া আরও কিছু মাস্ক আছে যেগুলির নাম আমি বলছি: ফিল্টার মাস্ক, গ্যাস মাস্ক, ওয়েল্ডিং মাস্ক, ফুল ফেস ডাইভিং মাস্ক, অক্সিজেন মাস্ক। পুরনো দিনের অস্ট্রিয়াতে শাস্তি প্রদানের জন্য এই মাস্কটি ব্যবহার করা হতো। 20 শতকে মৃত্যু পরবর্তীকালে নৃত্য পরিবেশনের জন্য এই মাস্ক ব্যবহার করা হতো।
এই মাস্কটি শবদাহ শেষকৃত্য অনুষ্ঠানে এই মাস্ক ব্যবহার করা হতো, একে বলা হয় বাতাক মাস্ক। এছাড়া মৃত্যুর সময় শবদাহের ওপর এই মাস্ক ব্যবহার করা হতো, এটা ফিউনিরাল মাস্ক বলা হয়। তো বন্ধুরা, আজকে মাস্ক সম্বন্ধে ইনফরমেশনটি আপনাদের জন্য ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন